এই বর্ষামুখর দিনে ডাল ভাত বা খিচুড়ি হোক বা বিকেলের চায়ের সঙ্গে এইরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথা নেই। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব কম তেলে বানানো, এটা সবাই খেতে খুব ভালোবাসবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি হাফ কাপের মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে কিছু কিছু কচি লাউ পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মসুর ডালটা একটা মিক্সিং জারে নিয়ে 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আপনারা যদি রসুন না খেতে চান রসুনটা স্কিপ করতে পারেন। এরপর পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, কারণ এটাকে একটু ফেটিয়ে নেবো। তারপর এতে যে বেসিক মশলা, যেমন একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডালের কোয়ান্টিটি হিসাবে এখানে আমি লবণটা হাফ চামচের মতো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। খুব বানানো সোজা, কিন্তু খেতে ডালের পকোড়া তো বা লাউ পাতার বড়া অনেক খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন না। তারপর পাতাগুলো নিয়ে সোজা দিকে এইভাবে আমি একেবারে কচি কচি পাতাগুলো নিয়েছি, দিয়ে আমি যে ডালের পেস্টটা লাগিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে ওপরে আর একটা পাতা দিলাম, তার উপরেও একটু ডালের পেস্টটা লাগিয়ে দিলাম। একটু মোটা করে এভাবেই দিয়ে দেবেন, যে খুব একেবারে ছড়িয়ে লাগাতে হবে তা নয়, ওটা মুড়বো যখন অলরেডি লেগেই যাবে। আবার একটা পাতা দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। দিয়ে পরপর যে যতগুলো পাতা আপনাদের কাছে আছে এইভাবে 5-6টা পাতা লাগিয়ে দেবেন। আমার কাছে যেরকম দেখুন ওপরে সব থেকে ছোটো ছোটো মানে কচি কচি পাতাগুলো ওপরে আমি ভেতরে দিচ্ছি, আর নিচে সব থেকে বড়ো পাতাটা দিয়েছি যাতে আমার এটাকে মুড়তে সুবিধে হয়। এইভাবেই যতগুলো পাতা আমার কাছে ছিল সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এইভাবে ফোল্ড করে নেব। দেখুন ফোল্ড করে নেওয়ার পরে দেখুন, আর পারলে বোটাগুলো বড় থাকলে কেটে দিতেও পারেন। এরপর ফোল্ড করার পরে আমি এর মধ্যে একটু ব্যাটার যেটা বেশি আছে ওটা এর মধ্যে লাগিয়ে দিলাম। কোনো কিছু নষ্ট করতে হবে না, এইভাবে একটু লাগিয়ে দিলাম। আরও একটু ব্যাটার আছে, আমি এর ওপরে দেখুন ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আপনারা মোমো স্টিমারে বা ইডলি স্ট্যান্ডেও করতে পারেন। আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে একটা এরকম ফুটো ফুটো রেখে 15 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি। দেখুন স্টিম হয়ে যেতে এটা শক্ত হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে নামিয়ে নিয়ে এটাকে এবার এইভাবে কেটে নেব। দেখুন কত সহজে সেদ্ধও হয়ে গেছে, ছুরিতে লেগেও যাচ্ছে না, সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। দারুণ একটা রেসিপি বানিয়ে দেখুন। বাচ্চারাও যারা লাউ পাতা বা শাক ফাক খেতে পছন্দ করে না তারাও খাবে। আর এটা যেহেতু খুব কম তেলে রান্না, আমি এটাকে ফ্রাই করব, সেই জন্য এটা সবাই খেতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়া। দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। কেটে এরপর আমি এটাকে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখতে, আর পুরো ভেতরেও পুরো ব্যাটারটা সেদ্ধ হয়ে গেছে, পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই খুব অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে এরপর এই যে পিস পিস করে কেটে রেখেছিলাম এইগুলো ভেজে নিলাম। বাড়িতে গেস্ট এলেও যখন এইভাবে পরিবেশন করবেন তারাও খুব খুশি হয়ে যাবে। খুবই সিম্পল, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। মিডিয়াম হিটে পুরো এবার বড়াগুলোকে এইভাবে করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হিট করার দরকার নেই, তাহলে ভেতরটা ক্রিস্পি হবে না, বাইরে ভেতরে দুদিকই ক্রিস্পি হবে। চায়ের সঙ্গেও খুবই খেতে ভালো লাগবে, তাছাড়া খিচুড়ি ডাল ভাত সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে একেবারে গোল্ডেন করে ভেজে নেব। শুধু ভাপাতে একটু টাইম লাগে, নালে খুবই সিম্পল রেসিপি। এমনিই তো আমরা লাউ পাতার বড়া কেটে বানিয়ে খেয়ে থাকি, বা পাতাগুলো গোটা গোটা রেখেও বানিয়ে থাকি। এইভাবেও একবার বানিয়ে দেখুন না, খুব সুন্দর লাগবে। আর যারা রসুন খান না তারা রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। এটাকে আপনি বেসন দিয়েও বানাতে পারেন, বেসন আর চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, কিন্তু মুসুর ডালের একটা আলাদা গন্ধ থাকে, ওই জন্য আমি এটাকে মুসুর ডাল দিয়ে বেশিরভাগ বানিয়ে থাকি। আমি এবার দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। তুলে নিলাম। দেখুন খুব বেশি তেল টানেনি, দেখুন আমার এখনও তেল আছে। আমার ওই অল্প তেলেতেই আমি এগুলো ভেজে নিচ্ছি। আর যে প্রচুর তেলে এটাকে ভাজতে হবে তাও নয়, ওই জন্য বললাম সবাই খেতে পারবে, একবার বানিয়ে দেখুন। বাকি ওই তেলেতেই আমি আর কোনো রকম তেল না দিয়ে বাকি বড়াগুলোকেও এইভাবে ভেজে নেব। দেখুন আমি সব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে, দিয়ে আবার না হলে ভেতরটা ঠিক ভাজা হবে না, নরম নরম রয়ে যাবে, বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর, একটু টিপে টিপে দেখে নেবেন যে ভেতরটা ক্রিস্পি হয়েছে কি বা শক্ত হয়ে গেছে কি না। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তাহলে এবার চলুন খিচুড়ি গরম ভাত বা চায়ের সঙ্গে সার্ভ করুন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন।